হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী যে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিমিনা আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়াল ফজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জিলহজ তিনি রওনা করে মিনায় যেতেন। মিনায় গিয়ে তিনি জোহরের নামাজ পড়তেন, অর্থাৎ জোহরের আগে তাহলে পৌঁছতে হবে, বুঝে আসছে? জোহরের নামাজ পড়তেন, আসরের নামাজ পড়তেন, মাগরিবের নামাজ পড়তেন, ইশা পড়তেন এবং পরদিন ফজরের নামাজ সেখানে পড়তেন। 9 জিলহজ যখন হতো, 9 জিলহজ তিনি ফজরের নামাজ পড়ে তিনি আরাফার দিকে রওনা করতেন। 9 জিলহজ কাজ কি ভাই? 8 জিলহজ যেন আমরা মিনায় আসবো। মিনায় 5 ওয়াক্ত নামাজ পরিমাণ থাকার পরে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে, যেটা হজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রকম, যেটা আদায় না করলে হজ হবে না। সেখানে গিয়ে মসজিদে নামিরা যে মসজিদ আছে সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারে তাহলে জোহর এবং আসর একসাথে গিয়ে পড়বে, সেখানে জোহর এবং আসর একসাথে গিয়ে পড়বে। আর যদি সেখানে গিয়ে সম্ভব না হয় তাহলে অন্য জায়গায় যদি পড়েন তাহলে স্বাভাবিক ওক্ত মতোই নামাজ পড়ে নিতে হবে, বুঝে আসছে? মিনায় আরাফার ময়দানে অবস্থান করতে হবে, সারাদিন সেখানে থাকতে হবে, থেকে সেখানে জিকির আজকার তাসবিহ দোয়া করতে হবে। এই জায়গাটা কেন অবস্থান করতে হয় আমি বলেছিলাম হয়তো বয়ানের ফাঁকে, যে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরকে যখন দুনিয়ায় পাঠানো হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় এসেছিলেন, শ্রীলঙ্কায় তিনি অবতরণ করেছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন জিদ্দায়। এই দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয় এই আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই অবস্থান স্থলে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য এই জায়গাটায় অবস্থান করাটা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত পছন্দ করেছেন। তো এই কারণে এখানেও আমাদের অবস্থান করতে হবে। এটা হলো হজের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং ফরজ বিধান।